বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অফলাইন এবং অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমরা এখন যে চ্যাপ্টারের উপরে ক্লাস নিতে যাচ্ছি, ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। আজকে থিওরি অফ ইকুয়েশনের সম্ভবত পঞ্চম ক্লাস। এটি অনার্স ফার্স্ট ইয়ারের এবং বিএসসি ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের একটা অধ্যায়। আমরা আজকে নতুন স্টাইলের কিছু অঙ্ক করব ইনশাল্লাহ। ফাইন্ড দ্য ইকুয়েশন, দেখা যাবে, এগুলো ভিডিওতে দেখা যায়, whose roots are the roots of the equation x cube minus 2x square plus 3x minus 5 equal to 0 is diminished by two. প্রশ্নটার ব্যাখ্যা দিচ্ছি। প্রশ্নটার ব্যাখ্যা দেওয়ার আগে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, সমীকরণটার ব্যাখ্যা দেব। আমরা প্রশ্নটার ব্যাখ্যা দেওয়ার আগে একটা সমীকরণ দেখতে পাচ্ছি, সমীকরণটার ব্যাখ্যা দেব। The given equation is x cube minus 2x square plus 3x minus 5 equal to 0. আমি প্রশ্নের ব্যাখ্যা কিন্তু এখনো দিইনি। এই সমীকরণটা x চলক বিশিষ্ট একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ এবং মাঝখানে কোনো টার্মের মিসিং নেই। এই জন্য এই সমীকরণটাকে বলবো আমরা কমপ্লিট থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। আমরা জানি every polynomial equation of nth degree has exactly n roots. n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে প্রকৃতপক্ষে n সংখ্যক মূল থাকে। অতএব এটা যেহেতু একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ, নিঃসন্দেহে তার কয়টা মূল থাকবে? তিনটা মূল থাকবে। আমরা সেই তিনটা মূল ধরে নিচ্ছি। লেট দ্য রুটস অফ ইকুয়েশন 1 বি এ বি সি। আমরা এক নম্বর সমীকরণের মূলগুলা ধরে নিলাম এ বি সি। ঠিক আছে? এখন এই সমীকরণটার মূলগুলি হতে আপনি 2 করে কমিয়ে নেন। ডিমিনিশ শব্দের অর্থ হচ্ছে কমিয়ে ফেলা, হ্রাস করা। তাহলে আমরা পাচ্ছি a minus 2, b minus 2, c minus 2 পাচ্ছি না? কথা বলেন না কেন? তাহলে প্রদত্ত সমীকরণের মূল তিনটা থেকে যদি আমরা 2 করে কমিয়ে নিই, যে নতুন তিনটা মূল পাচ্ছি, এই নতুন তিনটা মূল বিশিষ্ট সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলেছে। আমি কি বুঝাতে পারছি? ফাইন্ড দ্য ইকুয়েশন, এমন একটা সমীকরণ আপনি ফাইন্ড আউট করুন, নির্ণয় করুন, গঠন করুন, হুজ রুটস, যার মূলগুলি হবে
আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস ইজ ডিমিনিশড বাই 2। তার মানে এই সমীকরণটার রুটসগুলির প্রত্যেকটা মূল থেকে আপনি 2 করে যদি কমিয়ে নেন, হ্রাস করেন, যে নতুন 3টা মূল পাওয়া যাবে, ওই 3টা নতুন মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলতে। আমি কি বোঝাতে পারছি কিনা প্রশ্ন? আমি এই অঙ্কটা 2টা মেথডে করাবো, আপনাদের যেটা পছন্দ আপনি সেটা করবেন। কয় মেথড দেখাবো? 2 মেথড। নাও we have to find an equation whose roots are a minus 2, b minus 2, c minus 2। আপনারা জানেন কোন একটা সমীকরণের মূল বলতে ওই সমীকরণের চলকের মানকে বোঝায় যারা সমীকরণটাকে স্যাটিসফাই করে, সিদ্ধ করে। আপনারা এও জানেন সমীকরণ গঠন করতে গেলে চলক লাগে। সমীকরণ গঠন করতে গেলে কি লাগবে? চলক লাগবে। বুঝতে পারছেন? যেহেতু আমাদের 1 নম্বর সমীকরণ তথা প্রদত্ত সমীকরণের চলক হচ্ছে x, আর প্রদত্ত সমীকরণের মূলগুলি হচ্ছে a b c, তাহলে a b c এরা সবাই কার মান? x এর মান। তাহলে প্রদত্ত সমীকরণের চলক যদি x প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, আর আমরা যে সমীকরণটা নতুন করে ফাইন্ড আউট করব তার জন্য তো একটা চলক লাগবে, আমি তার জন্য চলক y ধরে নেব। তাহলে প্রদত্ত সমীকরণের চলক যদি x হয়, প্রদত্ত সমীকরণের মূলগুলি যদি a b c হয়, তাহলে a b c হচ্ছে কার মান? x এর মান। আর নতুন সমীকরণটার জন্য যদি চলক আমি y ধরে নিই, আর নতুন সমীকরণের মূলগুলো যদি এরা হয়ে থাকে, তাহলে এরা কার মান? y এর মান, চলকের মান। তাহলে লেট y ইকুয়াল টু a মাইনাস 2, তাহলে এটাও y এর মান, এটাও y এর মান, এটাও y এর মান। আমি যে কোনো একটা ধরেই কাজ করব। আচ্ছা, y এর মানের মধ্যে প্রদত্ত সমীকরণের যে 3টা মূল, ওই মূলগুলির একাধিক মূল আছে নাকি একটা আছে? মানে y এর মানের মধ্যে আপনি a b c 3টা পাচ্ছেন নাকি একটা পাচ্ছেন? একটা আছে। যদি a b c 3টা যদি y এর মানের মধ্যে যদি থাকতো, আমরা 1 নম্বর সমীকরণের মূলগুলি এবং সমীকরণ সবগুলির মধ্যে রিলেশনটা আগে বের করে নিতাম। এরপর ওই রিলেশনগুলো ইউজ করে আমরা y এর মানের মধ্যে হয় a করে নিতাম, না হয় b করে নিতাম, না হয় c করে নিতাম। যেহেতু এখানে জন্মগতভাবে y এর মানের মধ্যে 1 নম্বর সমীকরণের একটা মূলই আছে, তাহলে আমাকে নতুন করে ওই রিলেশনগুলো এখানে ইউজ করতে হবে না। আপনারা সবাই জানেন প্রদত্ত সমীকরণের চলক হচ্ছে x, প্রদত্ত সমীকরণের মূল হচ্ছে a b c। অতএব এটাও x এর মান, বিটাও x এর মান, সিটাও x এর মান। তাহলে আমি এর স্থলে কি বসাবো? x বসাবো। তাহলে y ইকুয়াল টু x মাইনাস 2, সুতরাং x ইকুয়াল টু y প্লাস 2। ঠিক আছে? আমরা এখানে লিখব s, যেহেতু a is a root of equation 1, যেহেতু এটা 1 নম্বর ইকুয়েশনের একটা মূল, অতএব এর স্তরে আমরা x বসানোর যোগ্যতা রাখি। x এর এই ভ্যালুটা এখন আপনি 1 নম্বর সমীকরণটাতে বসাই দিন, তাহলে পাচ্ছি x এর এই ভ্যালুটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে পাচ্ছি y প্লাস 2 হোল কিউব মাইনাস 2 ইন্টু y প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু y প্লাস 2 minus 5 equal to 0, or
y cube plus 3y square into 2 plus 3 into y into 2 square plus 2 cube minus 2 into y square plus 2 into y into 2 plus 2 square plus 3y plus 6 minus 5 equal to 0. তাহলে or y cube plus 6y square plus 12y plus 8 minus 2y square minus 8y minus 8 এখানে পাচ্ছি আমরা 3y plus 1 equal to 0. তাহলে সুতরাং y cube 6y square minus 2y square তাহলে 4y square 12y থেকে যদি 8y চলে যায় আরও চারটা, ওই চারটার সাথে আপনি 3y যদি যোগ করেন তাহলে 7টা y পাবেন, প্লাস 8 মাইনাস 8 চলে যাবে আর এখানে থাকবে প্লাস 1 ইকুয়াল টু কত? 0. কারো কোনো আপত্তি আছে? হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন? হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন? এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। এটা একটা পদ্ধতি। আমরা বিকল্প আর একটা পদ্ধতি, সেকেন্ড মেথড দেখুন, the given equation is x cube minus 2x square plus 3x minus 5 equal to 0. Come on. Now we have to find an equation. আমাদেরকে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে whose roots, যার মূলগুলি হবে, are the roots of equation 1, 1 নম্বর সমীকরণের মূলগুলি, but is diminished by কত? 2. so that তাহা হলে প্রদত্ত সমীকরণটা কি ইনকমপ্লিট নাকি কমপ্লিট? প্রদত্ত সমীকরণটা কি ইনকমপ্লিট নাকি কমপ্লিট? কমপ্লিট না। যদি ইনকমপ্লিট থাকতো তাকে আমরা কমপ্লিট করে নিতাম। তাহলে এই সমীকরণটার সহগগুলি আপনি একটু বসান। 1 minus 2 3 minus 5 বসাইছেন তো? এদিকে তাকাবেন। ডিমিনিশ বাই 2 হলে, ডিমিনিশ বাই 2 বললে মূলগুলি এরকম না? a minus 2 b minus 2 c minus 2 এরকমই তো মূলগুলি। এদেরকে যদি আমরা শূন্য ধরি তাহলে a সমান পাবেন 2, b সমান পাবেন 2, c সমান কত পাবেন? 2। তাহলে সেই 2 অর্থাৎ ডিমিনিশ বাই 2 যদি বলে আমরা সেই 2 দিয়ে কি করব? 1 নাম্বার সমীকরণটাকে সিনথেটিকলি ডিভাইড করব। এটা একটা বাক প্রক্রিয়ার নাম। সিনথেটিক ডিভিশন হচ্ছে এটা একটা বাক প্রক্রিয়ার নাম। আমরা প্রদত্ত সমীকরণটাকে ডিমিনিশ বাই 2 বললে 2 দিয়া সিনথেটিকলি ডিভাইড করব। আর যদি ইনক্রিজ বাই 2 বলে তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে এখানে কত হবে? -2 -2 -2 না?
তাহলে ইনক্রিজড বাই 2 বললে 2 দিয়ে ভাগ করব, তবে তার আগে কি দিতে হবে একটা নেগেটিভ, অর্থাৎ -2 দিয়ে আমরা সিনথেটিকলি ডিভাইড করব। আর ডিমিনিশড বাই 2 বললে মাইনাস সাইনটা আর দিতে হবে না। বুঝতে পারছি? এবার আমরা সিনথেটিকলি ডিভাইড করব। তাহলে এখানে কত 2, এদিকে তাকাবেন। আপনি বামে বসালেও বসাইতে পারেন, ডানে বসালেও বসাইতে পারেন। এই 2 দিয়া 1 কে গুণ করেন, গুণফল কত? এই 2 দিয়া 1 কে গুণ করেন, গুণফল কত? 2। সেটা এক গড় পরে ঠিক নিচে বসাবেন, তাহলে এখানেই বসাবেন, এক গড় পরে নিচে বসাবেন। এবার এরকম একটা টান দিবেন, এবার যোগ করুন। আবার এই 0 এর সাথে এই 2 গুণ করুন, গুণফলটা এখানে বসাবেন। এবার যোগ করেন, এই 3 এর সাথে আবার 2 গুণ করুন, সেটা এখানে বসাবেন। যোগ করেন কত? 1। লাস্টেরটা আমরা বাদ দেব। আবার সেই 2 এর সাথে এই 1টা গুণ করবেন, সেটা এখানে বসাবেন। এবার টান দিবেন, এবার যোগ করুন 2। এই 2 এর সাথে ওই 2 গুণ করুন, তাহলে পাচ্ছেন 4। এবার যোগ করুন 7, লাস্টেরটা বাদ। আবার ওই 2 এর সাথে এই 1 গুণ করুন, তাহলে 2। এবার যোগ করুন কত কি? 4। এই যে আমরা এখানে 1 পাচ্ছি, 4 পাচ্ছি, 7 পাচ্ছি, 1 পাচ্ছি, এই যে 4টা সংখ্যা দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে নির্ণেয় সমীকরণের সহগ। এটা আবার সহগ না, এটা তো হচ্ছে আমাদের ডিমিনিশড বাই 2, সেই 2। এখানে 1, এখানে 4, এখানে 7, এখানে 1, এগুলি হচ্ছে আমরা যে সমীকরণটা নির্ণয় করব ওই সমীকরণটার সহগ। তাহলে সো the required equation is 1 into y cube। ডিমিনিশ করার পরে তো মূলের সংখ্যা কমে নাই, মূলের মান কমেছে। এই যে দেখো, আমাদের 1 নম্বর সমীকরণের মূল কটা? 3টা। 2 2 করে যদি আমি কমাই ফেলি, তাহলে a-2, b-2, c-2, মূলের মান কমেছে, মূলের সংখ্যা কমেছে, মূল ঠিকই 3টা আছে। তাহলে 3টা মূল বিশিষ্ট সমীকরণ ত্রিঘাত সমীকরণ হবে না? তাহলে ত্রিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে 1 into y to the power 3, তার মানে y কিউব। প্লাস যেহেতু পলিনোমিয়াল ইকুয়েশন পাওয়ার এক এক করে কমতে থাকবে, তাহলে 4 into কি লিখবো বলো? y স্কয়ার, এক করে কমতেছে। এবার হচ্ছে 7 into y, y এর পরে তো কনস্ট্যান্ট টার্ম, তার মানে কত? 1 equal to 0। দ্যাট ইজ y কিউব প্লাস 4y স্কোয়ার প্লাস 7y প্লাস 1 equal to 0। দেখুন তো এটার সাথে মিল আছে কিনা? মিল আছে? মিল আছে? আপনি যে পদ্ধতিতেই করেন না কেন, উত্তর কিন্তু সেম আসবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই লম্বা এই কাজটা করবেন নাকি সংক্ষেপে এইভাবে করবেন? এটা সহজ না, আপনারা এইভাবে করবেন, এটা হচ্ছে আমার সাজেশন। আমরা ইমন একটু কষ্ট কর না। পানির বোতল নিয়ে আসবা, ওখানে সমুদ্র বাবু না যাবে। কার কোনো প্রশ্ন? হ্যাঁ, একটা পানির বোতল নিয়ে আসবে এত বড়, ঠিক আছে? আর 4টা সমুদ্র নিয়ে আসবো ইয়া থেকে, ওই সাইমন থেকে, সাইমন। তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। আমরা এখন নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি।
ভাই অঙ্কটা কি বোঝা গেছে? ফাইন্ড an equation whose roots are the roots of equation x cube plus 3x square minus 4x minus 12 equal to 0 is exceeded by by 4। এটি আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে 2017 সালে, 2011 সালে, হয়তো আরও আসছে। ইম্পর্টেন্ট অঙ্ক তো, এই বইগুলাতে সালগুলা তারা তেমন আপডেট করে না। আগের অঙ্কটা হচ্ছে ডিক্রিজ বাই বা ডিমিনিশ বাই, আর এটা হচ্ছে ইনক্রিজ বাই বা এক্সিটেড বাই। এক্সিটেড মানে কি? অতিরিক্ত, মানে বাড়িয়ে নেওয়া। কাজ কিন্তু আগের মতোই। সলিউশনটা দেখুন। The given equation is x cube plus 3x square minus 4x minus 12 equal to 0। এটার আমরা একটা নাম্বার দিলাম। আর এটি আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2017 সালে, 2011 সালে। এগুলো সালগুলা দিলে ফলাফলগুলো একটু পড়তে চাই আর কি। এই সমীকরণটা একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ এবং কমপ্লিট, কোনো টার্মের মিসিং নেই। অতএব তার কয়টা মূল থাকবে? 3টা মূল থাকবে। ধরে নিলাম সে 3টা মূল হচ্ছে এ বি সি। আমি 1 নম্বর সমীকরণের প্রত্যেকটা মূলের সাথে যদি আমি 4 করে যদি বৃদ্ধি করে দিই, তার মানে কত? a প্লাস 4, b প্লাস 4, c প্লাস কত? 4। তাহলে যে নতুন আপনি 3টা মূল পাচ্ছেন, ওই 3টা মূল বিশিষ্ট সমীকরণ আমাদেরকে গঠন করতে বলেছে। তাহলে ইনক্রিজ বাই 4 যদি বলতো, ডিক্রিজ বাই 4 যদি বলতো, তাহলে শুধুমাত্র 4 দিয়ে সিনথেটিকলি ডিভাইড করতাম। আর এখানে কি বলছে? ইনক্রিজ তথা এক্সিটেড বাই 4 বলেছে। তাহলে 4 দিয়ে সিনথেটিক ডিভিশন করব, বাট 4-এর আগে কি বসবে? মাইনাস বসবে। বুঝে নাই বিষয়টা? এটাকে আপনি শূন্য ধরেন না। শূন্য ধরলে a ইকুয়াল টু কত? -4, b ইকুয়াল টু কত? -4, c ইকুয়াল টু কত? -4। ডিমিনিশড বাই বললে আর নেগেটিভ চিহ্নটা দেওয়ার দরকার নাই, বলছিলাম তো। আর ইনক্রিজ বললে নেগেটিভ চিহ্ন দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি, নাও we have to prove that, we have to find an equation whose roots, যার মূলগুলি হবে are the roots of equation 1, each increased by 4, so that তাহলে আমরা
এই সমীকরণটার সকল সহগগুলা এখানে বসাবো। 1 3 -4 -12 যদি ইনকমপ্লিট হতো কমপ্লিট করে নিতে হতো, তাহলে আমরা -4 দিয়ে কী করবো, সিম্পলিটি ডিভাইড করবো, যেটি ইনক্রিজ বলেছে। কেন মাইনাস সাইন ইউজ করছি আমি একটু আগে দেখাইছি তো। এবার আমরা এই 4 দিয়া 1 সাথে গুণ করব, রেজাল্ট কত -4, সেটা এক ঘর পরে নিচে বসাবেন, যোগ করুন -1, এটার সাথে আবার -4 গুণ করুন 4, তাই না? এবার আপনি যোগ করুন 0, a0 এর সাথে a-4 গুণ করুন, গুণফল 0 সেটা এখানে বসাবেন। এবার যোগ করুন, তাহলে কত পাচ্ছি -12, লাস্টেরটা আমরা বাদ দিচ্ছি। আবার -4 এর সাথে 1 গুণ করেন, -4 সেটা এখানেই বসাবেন। এবার যোগ করুন -5, এটার সাথে আবার এটা না দেখিও আবার উপরেরটা সবসময় -4 দিয়ে গুণ হবে। তাহলে -4 এর সাথে -5 গুণ করলে 20 হয়, যোগ করুন 20, লাস্টেরটা বাদ। এবার -4 এর সাথে আবার 1 গুণ করুন, তাহলে কত হয় -4, যোগ করুন -9। কারো কোনো আপত্তি আছে? কেন? কি 2 নম্বর? 2 নম্বর কেন হবে? 2 নম্বর হলে তো এখানে ফোঁটা থাকবে এইটার জন্য। কালকে বিয়ে খাইতে গেছিলাম, আমাদের ইয়ার শালের বিয়ে। ওখানে তোমাদের শ্রীরাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, বাকলিয়া সরকারি কলেজের অনেক টিচার আছে। ওখানে আছে না রেডিসন ব্লু, ওখানে মেলা হচ্ছে, মেলায় গেছি, কিনছি বাসার জন্য, এই 500 টাকা ধরা দিয়েছিল। তাহলে এবার এই যে 1 -9 20 -12 এগুলি হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণের সহগ। সো the required equation is 1 into y cube হবে না, কারণ আমাদের মূল কয়টা? 3টা। মূলের সংখ্যা তো আর কমে নাই, মূলের সংখ্যা তো আর বাড়ে নাই, মূলের মান বেড়েছে। তাহলে এখানে পাচ্ছি -9y² প্লাস 20y -12 = 0। That is y cube -9y² plus 20y -12 = 0। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমীকরণ। কারো কোনো আপত্তি আছে? এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। আচ্ছা, এবার শুনেন, এই স্টাইলের অঙ্ক কি আর করার দরকার আছে? করা লাগবে? এখন বুঝছেন তো? আচ্ছা, হ্যাঁ, তাহলে এক দাসের অঙ্ক আমরা কমপ্লিট করলাম। এখন আমরা নতুন স্টাইলের আবার অঙ্ক করবো আজকে। এখন তোমাদের তো কোনো কাজ নাই, আজকে কলেজ তো বন্ধ, কাজ আছে? তাহলে আমরা নতুন স্টাইলের অঙ্ক এখন করব। তাহলে নতুন স্টাইলের অঙ্কের জন্য আমরা আলাদা একটা ভিডিও করব, এই স্টাইলের জন্য একটা ভিডিও, কারণ এগুলো এখন ইউটিউবে আপলোড দিচ্ছি, এগুলা শিরোনামও কিন্তু ওইভাবে করে দিতে হবে, বুঝতে পারছেন? আর লম্বা লম্বা ভিডিও করলাম, এগুলো দেখতে চাই না। তাহলে আমি ভিডিওটা অফ করে নতুন ভিডিও করতেছি এখন।